নমস্কার বন্ধুরা, হৃদয় সাথী চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বানাবো কাতলা পোস্ত, আর এটা কিন্তু একদম অন্যরকম, সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি। কাতলা পোস্ত বানানোর জন্য লাগছে পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম, আর সামান্য একটু আদা, আর এখানে পেঁয়াজ কুচি, আর এখানে দেখো ফেটানো টক দই, আর এরকম 1 কেজি মতো এরকম আমি নিয়েছি পেটির মাছ। তো পেটির মাছে খুব ভালো লাগবে। তো পেটির মাছগুলোতে আমি এই পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর খুবই অল্প পরিমাণে হলুদ দিতে হবে, বেশি হলুদ দিলে হবে না। আর এদিকে আমি ফ্রাইং প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে অলরেডি। এবার মাছগুলো আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো সম্পূর্ণ মাছ একসাথে হবে না, আমি অল্প অল্প করে মাছগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এক পিঠ মাছ ভাজা এরকম হয়ে গেছে, আমি আবার উল্টে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো মাছগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকমভাবে মাছগুলো ভেজে নিতে হবে। যেহেতু ক্যামেরাটা এক হাত দিয়ে ধরে রেখেছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে এক হাত দিয়ে তোলার জন্য, নাহলে তোমাদেরকে দেখাতে পারবো না। তারপরে আমি আবার বাকি মাছগুলো এইভাবে ভেজে নেবো, একই রকমভাবে ভেজে তুলে নিতে হবে। তো দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এদিকে আমি পোস্তটা আর কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো কিন্তু খুব লাল লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে হয়ে এলে আমি আদা পেস্টটা দিয়ে দেবো। শিলে বেটে নিয়েছিলাম 1 ইঞ্চি মতো আদা, সেটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। দেখো লাল লাল হয়ে এসেছে। এরপরে আমি কাজু বাদাম পেস্ট, পোস্ত পেস্ট আর কাঁচা লঙ্কা পেস্ট এর মধ্যে অ্যাড করব। এরপর আমি আগে থেকে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, এর মধ্যে একই সঙ্গে দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে এটাকে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো অলরেডি তেল ছেড়ে দিয়েছে, টক দই থেকে জলটা একদম পুরো মিষ্টি হয়ে দেখো